কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন, কয় ভাগ করবেন? এর উত্তর হলো কোরবানির পশু 3 ভাগে বন্টন করা উলামা ইকরাম মুস্তাহাব বলেছেন, কিন্তু কোন হাদিসে এর ক্ষেত্রে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে 3 ভাগে করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুলু মিনহু, তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও, ওয়া আতইমু আল কানিআ ওয়াল মুতাররা, ধনী গরিব সবাইকে দাও। তাহলে ধনী গরিব 2 ভাগকে দাও, আবার নিজে খাও, 3টাই হয়ে গেল এখানে। এর থেকে 3 ভাগ মোটামুটি ভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে, কিন্তু এটা কোনো জরুরি কিছু না। আর সহিহ মুসলিম হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেরা খাও, আবার রেখেও দাও, আবার দানও করো, অর্থাৎ 3টা করা যাবে। আবার সহিহ মুসলিমের আরেক বর্ণনায় আছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও। তাহলে বোঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানির গোশতের ক্ষেত্রে। অনুপল সমাজের ভাগ বলে একটা ভাগ প্রচলিত, যেটা জায়েজ আছে কিনা। অনেক এলাকাতে কোরবানি করার পরে সমাজের ভাগ উঠায় নেয় জোর করে, বা বলা ছাড়া, জোর করা লাগে না, এমনি সবাই দেয়। এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো এটা উচিত না, এটা অন্যায়। কেন? কারণ আমরা 5 জন মিলে একটা গরুতে অংশগ্রহণ করলাম, দিলাম, এখন সমাজে 1 ভাগ নিয়ে তাদের মতো গরিবকেই দিল তারা, কিন্তু আমার হয়তো অন্য গরিব আছে আত্মীয় স্বজন, আমি তাদেরকে দেবো, কিন্তু তারা তো তাদের মতো দিচ্ছে। এটা উচিত না। আমার গোশতটা আমি কি করবো না করবো সম্পূর্ণ আমাকে স্বাধীনতা দিয়েছে ইসলাম, বিধায় সেখানে এরকম অঘোষিতভাবে চাঁদাবাজি বা হয়তো অনেকে সন্তুষ্ট হয়ে দেয়, কিন্তু কারোর মনে অসন্তুষ্ট থাকতে পারে। যদি থাকে তাহলে এটা জটিলতা দেখা দিবে। এই জন্য কি হবে না, এটা উচিত হবে না। যার যারটা তাকে ভাগ করতে দেওয়া উচিত এবং উত্তম। কোরবানির গোশত 3 দিনে বেশি রাখা জায়েজ আছে কিনা? উত্তর হলো জায়েজ আছে। 3 দিনে বেশি রাখা যাবে না এমন কোনো কথা নাই। কোরবানির পশুর চামড়ার বিধান কি? উত্তর হলো কোরবানির পশুর চামড়া এটা নিজে ব্যবহার করতে পারলে সেটা করা উচিত। চামড়া প্রসেস করে ব্যবহার করতে পারলে এটা করা উচিত। কোথাও কোথাও মানুষ খায়, যদি খাইতে পারেন চামড়া পরিষ্কার করে, সেটাও আপনার জন্য ঠিক আছে। কিন্তু কোরবানির পশুর চামড়া বিক্রি করা হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে, এই কাজটা অনুত্তম কাজ, অনুচিত কাজ। কেন? কারণ কোরবানির গোশত এটাও বিক্রি করে আপনি টাকাটা দানে করে দিলেন, কিন্তু এটা উচিত না, বিক্রি করবেন না। আপনি হয় সরাসরি গোশত দিবেন, না নিজে খাবেন, দুটার একটা। বিধায় কোরবানির পশুকে আপনার কোনোভাবেই এটার কোনো অংশকে বিক্রি করে তারপর টাকাটা আপনি দানে করে দিলেন, কিন্তু বিক্রি করার দিকে না যাওয়াটাই উচিত। সরাসরি ওই জিনিসটা দান করলে সেটাই বেস্ট। কোরবানির পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা? উত্তর হলো কোরবানির গোশত অমুসলিমকে খাওয়ানো যাবে, অসুবিধা নেই। শরীয়তে কোথাও নিষেধাজ্ঞা নাই, অমুসলিমকেও খাওয়ানো যাবে।